আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং আপনাদের জন্য, কারণ এই আমার সামনে যে বক্সটা দেখতেছেন এই বক্সটা আমি আজকে আনবক্সিং আমরা সবাই একটু ভিডিও করে নিলাম। আমি এখন রওনা দিচ্ছি এভরিওয়ান। আমি একটা গাড়ির জন্য ওয়েট করতেছি, রাস্তা পের হয়ে যে গাড়িতে উঠে গেলাম সিএনজিতে। এখন যাবো হচ্ছে গেল ফুলবাড়ি গেট। এই যে ফুলবাড়ি গেট চলে আসছি, আপার জন্য সোহেল আপার জন্য দাঁড়িয়ে আছি, তাকে খুঁজতেছি। দেখা যাক কোথায়। সে ফোন দিয়ে বলছে কি যে আমি ওপার আছি, তো ওপার যাচ্ছি, ওপার যাই দেখি পাই কিনা। বা ওপারে যে চলে আসছি, তাকে দেখতেছিলাম একটা ওষুধের দোকানে, সে ওষুধ কিনতেছিল। ওষুধ কিনে আমরা এই যে দৌলতপুর চলে আসছি। দৌলতপুর এখন যাচ্ছি, দেখি ভিতরে আপা কোথায় নিয়ে যায়। তা আমি যাচ্ছি, হাঁটতেছি তার সাথে পিছ পিছ। তার সাথে হাঁটা খুবই কষ্ট, সে প্রচুর পরিমাণে হাঁটতে পারে। তারপরে মারুফ ভাতিজা একটু পিছিয়ে পড়ে গেছিল, পরে তারকে খুঁজে আবার হাঁটতেছি। হাঁটতে হাঁটতে পরে বড় একটা দোকানে ঢুকছি, ঢুকাবার দেখি সংসার। এটা সংসারের যাবতীয় সবকিছুই পাওয়া যায়। এই যে আপা আমরা সবাই একটু ভিডিও করে নিলাম। এইখান থেকে আমার জন্য আপারা গিফট দেখতেছে। আমি প্রথমে অনেক মানা করছিলাম যে আপা দরকার নেই এসবের জন্য, তারপরেও তারা দেখতেছে। এই যে গিফট কেনা হয়ে গেছে, গিফটের টাকা দিচ্ছে। কি গিফট কিনতেছে অবশ্যই আপনারা লাস্টে দেখাবো। আমাকে দুইটা গিফট দিছে, ওই যে র্যাপিং করতেছে একটা গিফট, আর একটা গিফট বড়, সেটাও র্যাপিং করতেছে। আপার সাথে একটু এই দোকানদার মালিক একটু কথা বলতেছিল, পরিচয় নিচ্ছিল, কোথায় বাসা, কি দেখি কোথায় কি করে। আমরা চলে আসছি পরে রেস্টুরেন্টে আমরা হালিম খাচ্ছিলাম। তা আপা খাবে না, জোর করে আপাকে খাওয়ালাম। আমরা তিনজনে তিনটা হালিম নিয়ে নিলাম, হালিম খাচ্ছিলাম। আর আপা বলতেছিল কি যে আমাকে ভিডিও করতেছো, আমি তো পরিস্থিতি নাই ভিডিওর জন্য। এই যে মারুফ ভাতিজাকে তাকাইতে বললাম, আপা মিট মিট করে হাসতেছে, কেন ভিডিও করতেছো, আপা তো সময় ঠিক পাই নাই। তো আমরা যে খাওয়া দাওয়া হালিম করে শেষ করে আমরা হোটেল থেকে বেরিয়ে গেছি। অবশেষে নিচেই চলে আসছি। নিচেই চলে আসে আমি অনেক কষ্টে বিলটা পেড করছি। সোহেল আপা দিতেই দিবেন, আমি অনেক কষ্ট করে দিছি। হোটেল শামিম অ্যান্ড রেস্টুরেন্টে আমরা হালিম খাওয়া দাওয়া করছি। হালিম খাওয়া দাওয়া করবো, এখন বাসার দিকে যাব। এই যে আমি রওনা দিছি, বাসায় অলরেডি চলে আসছি। অনেক কষ্ট হয়েছে, ওজন ছিল অনেক, গিফটগুলা অনেক সুন্দর, গিফটগুলো আনবক্সিং করার সময় আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং আপনাদের জন্য, কারণ এই আমার সামনে যে বক্সটা দেখতেছেন এই বক্সটা আমি আজকে আনবক্সিং করব। এই উপহারটা খুবই কাছের মানুষজন আমাকে দিছে। আমার বিয়ে হয়েছে গত বছর 16ই আগস্ট। সেই বিয়েতে আমার কলিগদের, বড় আপাদের দাওয়াত দিছিলাম, তারা আসতে পারে নাই। এই জন্য আমাকে এই গিফটটা এখন দিছে তারা। আমি নিতে চাইছিলাম না, তারপরেও তারা জোর করে আমাকে নিয়ে আমার পছন্দ অনুযায়ী এই গিফটটা কিনে দিছে, আপনারা অবশ্যই জানেন। তাই এই বক্সটা আমি এখন আনবক্সিং করব। প্রথমেই আমি সবাইকে ধন্যবাদ জানাই। প্রথমে সোহেলি আপা, তারপরে হচ্ছে গেল মাজেদা আপা, হাজেরা আপা, মৌসুমী আপা, রুবিনা আপা, তারপরে হচ্ছে নাহিদা আপা, তারপরে হচ্ছে গেল আমার সালমা আপা, তারপরে খাদিজা আপা, তারপরে আমার বিভিন্ন যাদের নাম আমি আরো এই মুহূর্তে স্মরণ করতে পারছি না, সব আপাদের জানাই ধন্যবাদ এত কষ্ট করে আমার জন্য এত একটা সুন্দর উপহার দেওয়ার জন্য। এটা আনবক্সিং করব, আমার ফ্যামিলিদের দেখাবো, সবার কেমন পছন্দ হয় আপনাদের সবাই মতামত জানাবো ইনশাল্লাহ। দেখি শুরু করা যাক আনবক্সিংটা, দেখতে থাকুন। এটা আমাকে জোর করেই দিছে এভরিওয়ান। এটা আমি নিতে চাইছিলাম না, আমার আপারা আমার বিয়েতে আসে নাই। আমি অবশ্য এই ভিডিওর মাধ্যমে দাওয়াত দিয়ে রাখতেছি, ঈদের পর দিন তাদের দাওয়াত দিছি। আর অফিসে তো আমি দাওয়াত তাদের দিয়েই আসছি, তাদের ইনশাল্লাহ আসতেই হবে। এই ভিডিও যারা দেখবেন সবাই তাদের জন্য অনুরোধ করবেন যাতে আমার বাড়ি তারা আসে। এখন আনবক্সিংটা করবো ইনশাল্লাহ, দেখি। ক্যামেরাটা একটু সামনে আনো প্লিজ, দেখা যাক এভরিওয়ান কি কি সৌন্দর্য আছে। মিম একটা ব্যাগ দাও তো। হ্যাঁ, প্রথমেই আমি এইটা বাইর করবো। এখানে এটাই কি আছে দেখাবো। সম্ভবত এটাই প্লেট দেখা যাচ্ছে। হ্যাঁ, প্লেটটা কেমন হবে অবশ্যই দেখবেন। এই হচ্ছে প্লেট, 6টা প্লেট আছে এখানে। অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুরা যারা আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আপনাদের দাওয়াত থাকলো আমার বাড়ি, ইনশাল্লাহ আসবেনই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা হচ্ছে 6টা প্লেট। আর এখন দেখাবো হচ্ছে গেল এটার ভিতরে কি জানি না। ও, এটা হচ্ছে গেল কাপ, চায়ের কাপ। আপারা আসবেন আর এই চায়ের এই কাপে চা খাবেন ইনশাল্লাহ। এইটা হলো কাপ।
এইটাই কি আছে, এটা হচ্ছে গেল পিস, খুবই সুন্দর। আমাকে নিয়ে যাই তারা এই ডিনার সেটটা কিনছে আমার পছন্দ অনুযায়ী। কেমন হয়েছে অবশ্যই জানাবেন এভরিওয়ান আপনারা কমেন্টে। তারা উপহার দিছে অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। এইটার ভিতরে কি দেখতে হবে, এইটা হচ্ছে গেল বাটি সেট। এখানে মাংস রাখার জন্য ছোট ভাজি, তারপর বিভিন্ন আইটেমের সবজি রাখা যাবে। এটা হচ্ছে গেল, এখানেও হচ্ছে গেল কয়টা, 5 পিস। আর এইটা হচ্ছে গেল স্যুপ সেট বলে এটাকে, এখানেও আছে গেল 5 পিস আছে। আর এইটাই কি আছে দেখবো, এইটা হচ্ছে গেল পিস, এখানেও 6টা পিস, 6টা পিস। এইটাই এভরিওয়ান অসংখ্য ধন্যবাদ প্রিয় আপুরা এত সুন্দর গিফট দেওয়ার জন্য। অ্যানি আপু থেকে সোহেলি আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার খুব পছন্দ হয়েছে আমাদের বাড়ির থেকে। আপনারা কমেন্টে জানাবেন এভরিওয়ান আপনাদের কেমন লাগলো। ইনশাল্লাহ এইটা হচ্ছে গেল আমার খুবই একটা পছন্দের গিফট। এইটা আমাকে নিজে চয়েস করে কিনতে বলছে, আমি খুব চয়েস করে এটা আনছি। এটা হচ্ছে গেল বাসা বাড়িতে ঝুলিয়ে রাখা যাবে, এটা ইয়াসিন ছিল। দেখাচ্ছি এভরিওয়ান আপনাদের, খুবই পছন্দ আমার এই গিফটটা। এভরিওয়ান এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সোহেলি আপু, অ্যানি আপু, রবিনা আপু, তারপরে মৌসুমী আপু, তারপর হচ্ছে খাদিজা আপু, সালমা আপু, শিলু আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাকে উপহার দেওয়ার জন্য। আপনাদের দাওয়াত রইল, আমার বাসায় আসবেন ইনশাল্লাহ, সেই আশার ভিডিও আপনাদের করবো ইনশাল্লাহ। আর এই উপহারটা দিচ্ছেন আমি খুবই খুবই কৃতজ্ঞ আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ, আপনাদের মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। দর্শক আপনাদের কাছে উপহারটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর তাদের দাওয়াত আমি দিয়ে আসছি অলরেডি, আর ভিডিওর মাধ্যমে আপনাদের দাওয়াত দিলাম। আপুরা ঈদের পরে আসবেন ইনশাল্লাহ, আপনারা কমেন্টে জানাবেন, তাদের অনুরোধ করবেন তারা যেন আমার বাসায় আসে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলে ছোট ঘর হবে। মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি এত সুন্দর সুন্দর গিফট করার জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আপুদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।